জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। আবারও মাটির নিচে গড়ে উঠছে ইরানের পরমাণু কেন্দ্র। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এবারে থাকছে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার সব পথ স্থগিত। এবারে থাকছে আওয়ামী মিছিল থেকে পুলিশকে ধাওয়া, এসআইকে কুপিয়ে জখম। এদিকে ঢাকা জেলা মহিলা দলের আংশিক কমিটি ঘোষণা। সব শেষে জানিয়ে দিব বিএনপিকে নিয়ে পরিকল্পিত মিথ্যাচার হচ্ছে বলে মন্তব্য বিএনপি নেতা ফখরুলের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আবারও মাটির নিচে গড়ে উঠছে ইরানের পরমাণু কেন্দ্র। আন্তর্জাতিক গোয়েন্দা সূত্রের দাবি, ইরান আবারও ভূগর্ভস্থ নতুন পরমাণু স্থাপনা গড়ে তুলছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে দেশের দক্ষিণাঞ্চলে পাহাড় কেটে টানেল ও বাংকার নির্মাণের কাজ দ্রুত এগোচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এসব স্থাপনায় ভবিষ্যতে উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ব্যবহার হতে পারে। মার্কিন এবং ইউরোপীয় গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে এই নতুন স্থাপনাগুলো এমনভাবে নকশা করা হচ্ছে যাতে প্রচলিত বোমার আঘাতেও ক্ষতিগ্রস্ত না হয়। ইরান এই কেন্দ্রগুলো সম্পর্কে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে কিছু জানায়নি, যা 2015 সালের পারমাণবিক চুক্তির শর্ত ভঙ্গের শামিল হতে পারে। প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুন ভূগর্ভস্থ সাইটে প্রবেশ পথ এবং নিরাপত্তা অবকাঠামো শক্তিশালী করা হয়েছে। পুরনো একটি ভূগর্ভস্থ কেন্দ্র পুনর্গঠন করা হচ্ছে যাতে উন্নত মানের সেন্ট্রিফিউজ বসানো সম্ভব হয়। এগুলো চালু হলে ইরান দ্রুত অস্ত্রমানের ইউরেনিয়াম উৎপাদন সক্ষমতা অর্জন করতে পারে। আইএই এর সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয় ইরান ইতিমধ্যেই 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করছে। যদিও তেহরান দাবি করছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, পশ্চিমা দেশগুলো বলছে এটি ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির পথে গুরুত্বপূর্ণ ধাপ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ইরানের এই পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। তারা কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে ইরান বলছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে নিজেদের প্রতিরক্ষা জোরদার করাই তাদের উদ্দেশ্য। বিশেষজ্ঞদের মতে ভূগর্ভস্থ এই নতুন স্থাপনাগুলো কেবল ইসরায়েল নয় বরং আন্তর্জাতিক কূটনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ভবিষ্যতে এসব স্থাপনা ধ্বংস বা নিষ্ক্রিয় করা প্রায় অসম্ভব হবে যদি তা নির্মাণ পর্যায়ে রোধ করা যায়। চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার সব পথ স্থগিত। চাঁদাবাজি, দখলবাজি সহ দলীয় নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সব পথ স্থগিত করা হয়েছে। তার স্থলে উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর থাকবে। সোমবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটের ঘটনায় নাম আসে শাহাবুদ্দিনের। স্থানীয়দের অভিযোগ পরিবেশ অধিদপ্তর এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। আওয়ামী মিছিল থেকে পুলিশকে ধাওয়া, এসআইকে কুপিয়ে জখম। চট্টগ্রামের নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে সেখানে অভিযানে যাওয়া পুলিশের এক উপপরিদর্শককে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার রাতে নগরীর ঈশান মিস্ত্রি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। আহত ওই পুলিশ সদস্যের নাম আবু সাইদ রানা। তিনি বন্দর থানায় কর্মরত রয়েছেন। পুলিশের স্থানীয় সূত্রে জানা যায় রাতে ঈশান মিস্ত্রি ঘাট এলাকায় আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মিছিল বের করে। এই খবর পেয়ে বন্দর থানা পুলিশের 4 থেকে 5 জনের একটি দল সেখানে যায়। পুলিশ দেখে আওয়ামী লীগের মিছিল থেকে তাদের ধাওয়া করা হয়। এ সময় অন্যরা সেখান থেকে পিছু হটলেও এসআই আবু সাইদ রানা মাটিতে পড়ে যান। তখন তাকে কুপিয়ে জখম করা হয়। নগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম বলেন, আওয়ামী মিছিল থেকে পুলিশের এক এসআইকে কুপিয়ে জখম করা হয়েছে। এই ঘটনার পর সেখানে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে। ঢাকা জেলা মহিলা দলের আংশিক কমিটি ঘোষণা।
দীর্ঘ প্রায় 10 বছর পর ঘোষিত হলো জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা জেলার আংশিক কমিটি। এতে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 5 সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়েছে। সভাপতি হয়েছেন শামীমা রহিম, সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার। মঙ্গলবার দুপুরে সংগঠনের সভাপতি আফরোজ আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতান আহমেদ স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে ঢাকা জেলা মহিলা দলের কমিটি না থাকায় সংগঠনের কেন্দ্রীয় বিভাগ তা পরিচালনা করে আসছিল। মহিলা দলকে গতিশীল করার জন্য জেলা বিএনপির পরামর্শক্রমে মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় মহিলা দলের পক্ষ থেকে দোহারের শামীমা রহিমকে সভাপতি, সাভারের মিনি আক্তারকে জ্যেষ্ঠ সহ সভাপতি, ধামরাইয়ের সুলতানা খন্দকারকে সাধারণ সম্পাদক, দোহারের শম্পা আক্তারকে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জের নার্গিস হককে সাংগঠনিক সম্পাদক করে 5 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এ সময় আগামী 30 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা জেলা মহিলা দলের নবনির্বাচিত সভাপতি শামীমা রহমান বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আগামী দিনে মহিলা দলকে প্রতিটি গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলায় শক্তিশালী করে গড়ে তুলতে কাজ করবে। বিএনপিকে নিয়ে পরিকল্পিত মিথ্যাচার হচ্ছে বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেহেতু বিএনপি আগামী দিনে সরকার গঠন করবে, তাই আমাদের বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার হচ্ছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ শীর্ষক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, আমাদের নেতা তারেক রহমান তার নিজস্ব সংগ্রাম দিয়ে নির্বাচনকে 2026 সালের ফেব্রুয়ারিতে নিয়ে এসেছেন। আমাদের দায়িত্ব একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন আয়োজনের। সকল সহযোগী সংগঠনকে এ বিষয়ে কাজ করার আহ্বান জানান তিনি। জামায়াতের নতুন কর্মসূচির তারিখ পরিবর্তন। জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতি প্রদান এবং সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, কিন্তু অনিবার্য কারণবশত সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত মঙ্গলবারের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল বুধবার একই সময়ে একই স্থানে অনুষ্ঠিত হবে। এর আগে মঙ্গলবার বিকেল 5টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাঙ্ক এলাকায় এই কর্মসূচি পালন করার কথা জানায় জামাত। এদিকে ঢাকাস্থ ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত টেরেসি অ্যান জ্যাকবসেনের সঙ্গে সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টির এক প্রতিনিধি দল। এ বৈঠকে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল 5টা থেকে ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, সংস্কারের রূপরেখা, গণতান্ত্রিক প্রক্রিয়া, আসন্ন জাতীয় নির্বাচন ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার সম্ভাবনা নিয়ে মত বিনিময় হয়। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, জুলাই পদযাত্রা সহ দলীয় কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়। উভয় পক্ষ দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও গঠনমূলক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। জানা গেছে, এই বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন ছিল আলোচনার মূল বিষয়বস্তু। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এ বৈঠকের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ কালবেলাকে বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এনসিপির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত। এ বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কার, আমাদের রাজনৈতিক ইস্তেহার এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। বিএনপি এবং জামায়াতের সঙ্গে এরই মধ্যে তারা বৈঠক করেছেন। সব পক্ষ থেকেই বিষয়গুলো তারা শুনছেন। আমরা আমাদের জায়গা থেকে বর্তমান পরিস্থিতি তুলে ধরেছি।